আল্লাহ তাআলার হাবিব বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من قتل دون ماله فهو شهيد। রাসূল বলেন, মান ক্বাতালা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যেই ব্যক্তি তার সম্পদ হেফাজত করতে গিয়ে মারা যাবে, যেই ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে, ফাহুয়া শাহীদুন, সে শহীদ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার সম্পদ হেফাজত করতে গিয়ে মারা যাবে, ফাহুয়া শাহীদুন, সে হলো কি? শহীদ। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটা মুসলিম শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل فقال يا رسول الله। এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলেন, আবু হুরায়রা বলেন, এক ব্যক্তি রাসূলের কাছে আসলো, فقال يا رسول الله, সে বলেন, ইয়া আল্লাহ তাআলার হাবিব, আরাইতা ইন জাআ রাজুলুন ইউরিদু আখযা মালি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ যদি, কোন ব্যক্তি যদি আমার কাছে আসে, ইউরিদু আখযা মালি, সে চাচ্ছে আমার মাল নিয়ে যেতে, আমার সম্পদ নিয়ে যেতে, আমার টাকা নিয়ে যেতে, আমার থেকে চাঁদা নিতে, আমার থেকে চাঁদা আদায় করতে চাচ্ছে, এরকম যদি আমার সম্পদ নিয়ে যেতে চায়, আপনি কি বলেন, আমি কি করব? রাসূল বলেন, ফালা তুতিহি মালাকা, রাসূল বলেন, সাবধান, তোমার সম্পদ দিবেন। সুবহানাল্লাহ। তোমার সম্পদ কি করবে না? দিবে না। ফালা তুতিহি মালাকা, রাসূল বলেন, সাবধান, তোমার মাল দিবে না। ফালা তুতিহি মালাকা, তোমার সম্পদ দিবে না। তখন ওই সাহাবী প্রশ্ন করে, ফাকালা আরাইতা ইন কাতালানি, ইয়া রাসূলুল্লাহ, সে যদি আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, সে যদি আমার সাথে মারামারিতে লিপ্ত হয় আমার সম্পদের জন্য, তাহলে আমি কি করব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিলহু, তুমিও তার সাথে ঝগড়ায় লিপ্ত হও। সুবহানাল্লাহ। তুমিও তার সাথে কি হও? ঝগড়ায় লিপ্ত হও। সে যদি তোমার সাথে, তোমার থেকে জোরপূর্বক মাল নিতে চায়, তোমার সম্পদ যদি নিতে চায়, রাসূল বলেন, তুমি দিবে না। সে যদি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, কাতিলহু, তুমিও সাথে তার সাথে কি করো? লড়াই করো। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যদি লড়াই করি, ঝগড়া করি, মারামারি করি, ওই মারামারি অবস্থায় যদি, আল্লাহ তাআলার হাবিব বলেন, ওয়ালা আরাইতা ইন কাতালানি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন, আমি যদি তার সাথে ঝগড়ায় লিপ্ত হই, মারামারিতে লিপ্ত হই, সে যদি আমাকে মেরে ফেলে, সে যদি আমাকে মেরে ফেলে, তাহলে আমার কি হুকুম হবে? আমার কি হুকুম হবে? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআনতা শাহীদুন, ফাআনতা শাহীদুন, হে আমার সাহাবী, তুমি জেনে রাখো, ফাআনতা শাহীদুন, তুমি শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তুমি কিসের মর্যাদা লাভ করবে? ফাআনতা শাহীদুন, তুমি শহীদের মর্যাদা লাভ করবে। তোমাকে যদি সে মেরে ফেলে, তোমাকে যদি সে মেরে ফেলে, তুমি মনে করো না তোমার মৃত্যুটা সাধারণ মৃত্যু। ফাআনতা শাহীদুন, তুমি শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা ইন কাতালতুহু, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাকে মেরে ফেলি, যে আমার সম্পদ নিতে আসছে, আমি যদি তাকে কি করে মেরে ফেলি? ক্বালা ইন কাতালতুহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন, আরাইতা ইন কাতালতুহু, আমি যদি ওই জালিমকে, যদি যে আমার সম্পদ নিতে আসছে, ওই জালিমকে যদি আমি মেরে ফেলি, ওই জালিমকে যদি আমি মেরে ফেলি, তাহলে তার কি হুকুম হবে? রাসূল বলেন, আল্লাহ তাআলার হাবিব বলেন, হুয়া ফিন নার, সে জাহান্নাম। সুবহানাল্লাহ। সে কোথায়? সে কোথায় ভাই? ফাহুয়া ফিন নার, সে জাহান্নামী, সে জাহান্নামী। বুঝতে পারছেন বর্তমান জমানার সাথে মিলে কিনা? বর্তমান জমানার সাথে মিলে কিনা ভাই? আমার আপনার সম্পদ নিতে আসে কিনা? আসে। আমার আপনার সম্পদ নিতে আসে। আমার আপনার সম্পদ কি করব না? দিব না। আমার আপনার সম্পদ দিব না। রাসূল 1400 বছরের পূর্বেই বলে গেছে। জানে রাসূল, জানে কিছু জমানা আসবে, কোন সময় আসবে, আমার উম্মতের সম্পদ জোরপূর্বক নিয়ে যেতে আসবে, আমার উম্মতের সম্পদ জোরপূর্বক নিয়ে যেতে আসবে, সে তার সম্পদ দিতে চাইবে না, লড়াইয়ের মধ্যে লিপ্ত হবে, লড়াইয়ের মধ্যে লিপ্ত হবে, আমার উম্মত মারা যাবে। রাসূল বলেন, না তোমার কোনো চিন্তা নাই, না তোমার কোনো পেরেশানি নেই, তোমার সম্পদ হেফাজত করতে গিয়ে, তোমার সম্পদ হেফাজত করতে গিয়ে তুমি যদি মারা যাও, তুমি যদি মারা যাও, মান কাতালা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, হে আমার উম্মত, তুমি জেনে রাখো, তুমি শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। আর ওই জালিমকে যদি তুমি মেরে ফেলো, আর জালিমকে যদি তুমি মেরে ফেলো, ফাহুয়া ফিন নার, তার ঠিকানা কোথায় ভাই? জাহান্নাম। তার ঠিকানা জাহান্নাম। মুসলমানের সম্পদ সাধারণ কোনো ব্যাপার না। মুসলমানের সম্পদের কি আছে? মূল্য আছে। জালেম কাফের মুশরিকদের সম্পদের মূল্য না থাকতে পারে, কিন্তু আমার আপনার সম্পদের মূল্য আছে কিনা ভাই? জোরে বলি ভাই, আছে কিনা? কারণ আমাদের রক্তের ঘামের টাকা,
আমার আপনার কষ্টের টাকা, এই টাকার মূল্য আছে। আমরা কোনো চুরি বাটপারি করে উপার্জন করি না, আমরা কোনো লুটপাট করে উপার্জন করি না। আমার আপনার টাকা প্রত্যেকটা পয়সার মধ্যে আমার আপনার ঘামের গন্ধ পাওয়া যায়। আমার আপনার প্রত্যেকটা টাকার মধ্যে আমার আপনার রক্তের গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা ভাই? তাই আমাদের সম্পদের কি করতে হবে? আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জালেমদেরকে সঠিক বুঝ দান করো এবং হেদায়েত দান করো। সকল বলে আমিন।